আসসালামু আলাইকুম। জার্নিটা ছিল 2020 সালে। উদ্দেশ্য ছিল লালন শাহ মাজার আর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ভ্রমণ। তখন মোবাইলে ফটো তোলা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি, তাই ফটো দিয়ে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। লালন শাহের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে অবস্থিত। এটি বাউল সম্রাট লালন শাহের কবরস্থান এবং তার অনুসারীদের মিলন মেলা। প্রতি বছর শীতকালে এখানে একটি উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে বহু মানুষ সমবেত হন। লালন শাহের মাজারটি কুষ্টিয়া শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে অবস্থিত। লালন শাহ 1890 সালে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। পরে তার ভক্তরা এই স্থানটিকে মাজারে রূপান্তর করেন। এখানে বাউল গান ও উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশের বহু মানুষ অংশ নেয়। মাজারের পাশে একটি লালন জাদুঘর রয়েছে, যেখানে লালনের ব্যবহৃত জিনিসপত্র, একতারা এবং অন্যান্য সামগ্রী সংরক্ষিত আছে। এবার আপনাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। শিলাইদহের কুঠিবাড়ি, যা বর্তমানে কুষ্টিয়া জেলায় অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির অংশ ছিল এবং এখানে তিনি দীর্ঘকাল বসবাস করেছেন। এই কুঠিবাড়িটি কবিগুরুর সাহিত্যকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখানে বসেই তিনি বহু বিখ্যাত রচনা লিখেছেন। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি সহ বহু বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেন। কুঠিবাড়ির ভিতরেই রয়েছে কবির ব্যবহৃত খাট, লেখার টেবিল, পালকি, নৌকা, ছবি এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষিত আছে। এখানে আসলে আপনি ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই দেখতে পাবেন। এখানে রয়েছে মন ভোলানো কাঠের বাড়ি। মন ভোলানো কাঠের বাড়িতে রয়েছে বিভিন্ন রকম কাঠের তৈরি সরঞ্জাম, রয়েছে নৌকা, আরও অন্যান্য সরঞ্জাম রয়েছে।